কিছু কিছু এই যে গুটি বাঁধতে শুরু করে দিয়েছে, এগুলো সমস্তই ভেঙে ফেলে দেব। আসলে ফল এখন চাইছি না, আর একবারে টোটাল ফুলটা ভেঙে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এই গাছটা তো নিশ্চয়ই চিনতে পারছো, ভিয়েতনাম লেবু গাছ। এইরকম দেখো, তিনটে ফল ধরে আছে। ফলের সাইজগুলো বেশ বড় বড়। লেবু গাছটায় প্রচুর ফুল ছিল। এই দেখো, ফুলগুলো সব ভেঙে ফেলেছি। প্রত্যেকটা মুখে গাছ ভর্তি মানে সাদা হয়েছিল। যে তিনটে ফল দেখতে পেলে, এটা বসন্তের ফুল। মাত্র তিনটে ফল রেখে সমস্ত ফুল ভেঙে ফেলে দিয়েছিলাম। কারণ হচ্ছে গাছটার একটু বৃদ্ধির জন্য। এই যে গাছটা এই সাইজে হয়ে আছে, মোটামুটি আছে, কিন্তু আরেকটু বৃদ্ধির জন্য ফল নিতে চাইছিলাম না। কিন্তু বসন্তের যে প্রচুর পরিমাণে ফুল এসছিল, তার থেকে সমস্ত ফুলগুলো ভেঙে ফেলে দিয়েছিলাম যে একটু বৃদ্ধি হোক, আর এই তিনটে ফল রেখেছিলাম। তো তাতেও দেখলাম গাছটার এই যে বর্ষা চলছে, প্রত্যেকটা গাছের নতুন পাতা নিয়ে সবাই বড় হচ্ছে, কিন্তু এর কোনো নতুন পাতা বেরোলো না। এবার গাছে তো ছোট ছোট ফল ছিল, তখন আর ভেঙে ফেললাম না। এখন মনে হচ্ছে যে ফলগুলো না নিলেই ভালো হতো। যাক, নিয়েই যখন ফেলেছি, তো ফলগুলো আজকে সব ভেঙে ফেলবো। আর ফুলগুলো, যে কটা ফুল আছে আর এই যেগুলো থেকে সমস্ত ফুল ভেঙে ফেলে দিয়েছি। এখানে কয়েকটা ফুল আর আছে, একসাথে আসলে সব কটা ভাঙলাম না, যে একেবারে সব একসাথে ভাঙলে যদি স্ট্রেসে চলে যায়, তাই একটু 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 করে যে সমস্ত ফুল ভেঙে ফেলে দিয়েছি। কিছু কিছু এই যে গুটি বাঁধতে শুরু করে দিয়েছে, এগুলো সমস্তই ভেঙে ফেলে দেব। আসলে ফল এখন চাইছি না, আর একবারে টোটাল ফুলটা ভেঙে ফেলে দিলাম না গাছের কথা ভেবেই, যে একটু একটু করে ভাঙি। তা আজকে সমস্ত মানে যে তিনটে ফল আছে, ফল তিনটে আজকে ভেঙে ফেলবো। এরপরে দেখি নতুন পাতা ছেড়ে গাছটা যদি বড় হয়। কেন এতদিন ওয়েট করলামও, নতুন পাতা করলো না, তাই ফল তিনটে আর রাখবো না। হয়তো মাসখানেক ফলগুলো আরও রাখা যেত, কিন্তু তাতে বর্ষাটা তো চলে যাবে। এই যে মানে মাসখানেক দিব্যি থাকতো, কিন্তু ফলগুলো ভেঙে ফেলছি। দেখা যাক, আশা করি এরপর নিশ্চয়ই নতুন পাতা ছাড়বে। এটা আরো বড়। এই যেগুলো সমস্ত নতুন, এই ফুলগুলো যেগুলো এসছিল সমস্ত ভেঙে ফেলে দিলাম। এই যে আর একটা আছে, এটাও ভেঙে ফেলবো। ওকে একদম মানে রিলিফ করে দিচ্ছি, একেবারেই কোনো রকম যাতে চাপে না থাকে, নতুন পাতা বের করতে আর কোনো রকম তার অসুবিধা না হয়। ফুল ফল থাকলে
ফলের দিকে মন দেবে। তাই সাইজগুলো মোটামুটি হয়ে গেছে, আশা করি খাওয়ার মতো হয়ে গেছে, কেন এর আগেও খেয়েছি এই গাছের ফল। তো ফলগুলো পেরে ফেললাম। এইবার আশা করি নতুন পাতা ছাড়তে আর কোনো রকম অসুবিধা হবে না। চলো ফলগুলো কেটে দেখি কতটা রস হয়েছে। গাছটার বয়স প্রায় 1 বছর। তো সব সময় ফুল দিয়েই চলেছে, মানে বারবার আর সুযোগ পাচ্ছে না। তাই ভাবলাম যে ফলগুলো পেরে নিই, এইবার যদি নতুন পাতা বের করে, কারণ এরপরে তো বর্ষা চলে গেলে আর বাড়ার সুযোগ থাকবে না। তাই ওকে রিলিফ করে দিলাম। এবার ফলগুলো কেটে একটু দেখা যাক কীরকম রস হয়েছে। লেবু একটি কাটা হলো। লেবুটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা রসে ভরপুর। কাটতে কাটতে যে রস গড়িয়ে পড়েছে, প্রচুর পরিমাণে রস, এবং মিষ্টি হয়ে গেছে, যথেষ্ট মিষ্টি, একেবারেই মিষ্টি হয়ে গেছে। এখন মানে ফল পরিপক্ক হয়ে গেছে, ঠিক সময়ে পেরে ফেলেছি। হয়তো আরও 2-4 দিন রাখা যেত, কিন্তু অসুবিধার কিছু নেই, ফল একেবারেই পেকে গেছে। এই ফল তো হলুদ রঙের যে হয়ে যায় তা তো নয়, তবে ফলটি দেখে বোঝাই যাচ্ছে যে ছাদ বাগানের জন্য, অর্থাৎ টবের জন্য উপযুক্ত একটি ফল। আমরা যারা গাছ করি তাদের প্রথম লক্ষ্য থাকে টবের মধ্যে এমন একটি গাছ লাগাবো যে সারা বছর ফল দেবে, এবং গাছটি খাটো প্রকৃতির, ঝোপালো প্রকৃতির হবে, এবং প্রচুর পরিমাণে ফল দেবে। সেদিক থেকে দেখতে গেলে ভিয়েতনাম মৌসুম্বি মানে একেবারেই সঠিক। সারা বছর আমি দেখছি ফল ফুলে ভর্তি থাকে, ফলের ড্রপও কম, মানে কম, ভীষণই কম, প্রচুর পরিমাণে ফল ধরে, আর গাছ ভর্তি ফুলে ভরে যাবে। সারা বছর ফুল ফল থাকছে। এই যে এই ফলগুলি পারলাম, এই ফলগুলি থাকা অবস্থায় প্রচুর পরিমাণে ফুল চলে এসেছিল। তো আমি বাধ্য হয়েই ভেঙে দিলাম, এবার নিলাম না ফল, গাছটার একটু বৃদ্ধির জন্য। তো যারা ভিয়েতনাম মৌসুম্বি এখনও করনি, এবং যারা নতুন বাগানি, তারা নতুন গাছ করছো, তারা সিলেক্টিভ কিছু গাছ করতে চাইছো, কোন কোন গাছগুলি করলে ভালো হবে, আমার মতে এই ভিয়েতনাম মৌসুম্বি গাছটি অনায়াসেই চোখ বন্ধ করে করতে পারো, ভীষণ ভালো। এটা একটা গাছের বদলে 2-3টেও রাখতে পারো, সারা বছর এতে ফুল ফলে ভরে থাকবে। এবং গাছটি খুব খাটো প্রকৃতির, ঝোপালো, নিজেই ঝোপালো হয়ে যায়, কেটে তোমাকে ঝোপালো করতে হবে না। তো যা দেখা যাচ্ছে এই ফলটি সব রকম চাহিদাই, আমাদের যা চাহিদা থাকে সব রকম চাহিদাই পূরণ করছে। তো কাজেই ভিয়েতনাম মৌসুম্বি সবার ছাদ বাগানে রাখাই যায় অনায়াসে। প্রচুর পরিমাণে রস এবং প্রচুর মিষ্টি। ঠিক আছে, ভিডিওটি আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।